This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 4 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা গুলশান কাণ্ডের পান্ডা মিনি ফিরোজ। গোপন আস্তানা থেকে সোশ্যাল মিডিয়ায় পরপর হুমকি, কখনো পুলিশ, কখনো তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ। তারপরেও কেন মিনি ফিরোজকে খুঁজে পাচ্ছে না পুলিশ? কোন নেতার হাত মিনি ফিরোজের মাথায় উঠছে প্রশ্ন। ममता बनर्जी ये देखे इसलिए कि कल को देखिए हो सकता है ये पॉइंट मिल जाएगा हम लोग का अगेंस्ट पार्टी को, मुद्दा मिल जाएगा ये बीजेपी को मुद्दा, ठीक है। हम मजबूर हैं, आज प्रेस कॉन्फ्रेंस जो कर रही है मेरा मजबूरी है, क्योंकि अगर आवाज मेरा थाना अगर सुन लेता तो हम आज यहाँ तक नहीं आते हम। जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और सुल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। না এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশনের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশনে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশন যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে, আর ক্রিমিনালদের গুলশনে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ গুলশনের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। আগামী 2026-এর ইলেকশন আছে, তাদেরকে কাজে লাগাতে হবে, সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। যাদেরকে ভোট করিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের মুখের সামনে তারা বলছে যে ভোটের সময় আমাকে তাহলে ডাকেন কেন? তাহলে ভেবে দেখুন, এই পুরো ভোটটাই এইসব গুন্ডাগর্দি তৃণমূলদের দ্বারা, এই ক্রিমিনালদের দ্বারা হচ্ছে এবং এদের এতেই জিতছে। তাই জন্য এদেরকে কিছু করার বা শাস্তি দেওয়ার পুলিশ কেন, কারুর অধিকার নেই। নীরব মোদি, বিজয় মালিয়া, তারা সবাই অপরাধী জানতাম। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, ভারত সরকার তাদের ফেরত আনতে পারেনি। তারা ফেসবুকে অন্য মিডিয়াতে তারা হৈ হৈ করে বেড়াচ্ছে। তো এখানে যে কালপ্রিট, সে নাকি পালিয়ে আছে। পালিয়ে কোথায় আছে? খুব সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড। তার মানে কোনো না কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পালিয়ে আছেন, এবং এই পালিয়ে থাকার ব্যাপারে অর্জুন সিংয়ের মতন যারা বিজেপির গুন্ডা, তাদের সাহায্য হলেও থাকলেও থাকতে পারে। ইকবালপুরের বছর 32-এর জয়রাম প্রসাদ, আপনাদের অনেকেরই মনে আছে, তার বাড়ির সামনে মদের আসরে গালিগালাজ চলছিল। তিনি প্রতিবাদ করেন, তারপর প্রতিবাদ করায় আমজাদের নেতৃত্বে একদল দুষ্কৃতী যারা ওই মদের আসরে ছিল তারা তাকে পিটিয়ে খুন করে ফেলে। এবং এই ঘটনা ঘটার পর আজ যদি দিন গুনি 1, 2, 3, 4, 5 করে আজকে 8 দিন, এই 8 দিনে এখনও পুলিশ কোনো রকমভাবে এই ব্যক্তিদের মানে আমজাদ এবং তার সাগরেদরা যারা সেখানে ছিল, যারা বছর 32-এর এই জয়রাম প্রসাদকে পিটিয়ে খুন করে ফেলে, তাদের কোনো রকম টিকি স্পর্শ করতে পারেনি পুলিশ।